2024 সালের গণবিক্ষোভ দমন করতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এমন চাঞ্চল্যকর দাবি তুলেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাদের অনুসন্ধান বলছে, গোপন ফোন আলাপের ভিত্তিতে এই নির্দেশের প্রমাণ মিলেছে, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি তো আগে থেকেই নির্দেশ দিয়ে দিয়েছি, যেখানেই পাবে সেখানেই গুলি করবে। এই ফোন আলাপ রেকর্ড করে হাসিনারই সরকারি নজরদারি সংস্থা এনটিএমসি। সবাই তো বলেন যে যেখান থেকে টিকাটা পারবো আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন যেখানে পাবে সেটা গুলি করবে। 2024 সালের জুলাই মাস, ঢাকার রাজপথ তখন উত্তপ্ত। শিক্ষার্থীদের নেতৃত্বে ব্যাপক আন্দোলন চলছিল কোটা সংস্কার নিয়ে, আর এই বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে প্রাণঘাতী অস্ত্র। এমন অভিযোগ নতুন নয়, কিন্তু এবার গোপন ফোন আলাপ ফাঁস করে আল জাজিরা। দাবি করছে এই নির্দেশ নিজেই দিয়েছিলেন শেখ হাসিনা। তাদের অনুসন্ধানী দল আই ইউনিট বলছে, এনটিএমসির রেকর্ডকৃত কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম, ছাত্রদের কথা ভাবছিলাম। তিনি আরো বলেন, হেলিকপ্টার থেকেই বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। তবে সে সময় সরকার ও নিরাপত্তা বাহিনী এই অভিযোগ অস্বীকার করেছিল। কিন্তু ঢাকার পপুলার মেডিকেল কলেজের চিকিৎসক সাবির শরীফ জানান, হেলিকপ্টার থেকে হাসপাতালের প্রবেশপথ লক্ষ্য করে গুলি করা হচ্ছিল। শিক্ষার্থীদের শরীরে ছিল অস্বাভাবিক ক্ষত। আল জাজিরা বলছে, এই ফোন আলাপের কণ্ঠস্বর বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা। তারা নিশ্চিত করেছেন এটি শেখ হাসিনারই কণ্ঠ। তৎকালীন ছাত্রনেতা আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলন চরমে ওঠে। রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর রাজিবুল ইসলাম অভিযোগ করেন, পুলিশ তাকে 5 বার পোস্টমর্টমের রিপোর্ট পাল্টাতে বাধ্য করে। বলা হয়, সাইদের মৃত্যু হয়েছে পাথরের আঘাতে, যদিও তিনি গুলিতে নিহত হন। 2025 সালের জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মানবতা বিরোধী অপরাধ বিচার শুরু হয়। আওয়ামী লীগ অবশ্য এই ফোন আলাপকে সম্পাদিত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, যদি সত্য প্রমাণিত হয়, এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী বিচার। এই রিপোর্ট নিয়ে শেখ হাসিনা বা তার দল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।